রাজনীতি মানে কি কেবল ক্ষমতার মোহ, নাকি মানুষের ভালোবাসা আর ত্যাগের এক চিরনতন দলিল? বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের চরম অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা রাজপথের আপোসহীন নেতা ফজলে রাব্বি মণ্ডল ফিরোজ, যিনি শত শত মিথ্যা মামলা, পুলিশি হয়রানি ও কারাবরণকে তুচ্ছ করে সব সময় নেতাকর্মীদের সুখে দুঃখে ছায়ার মতো পাশে থেকেছেন। সেই পরীক্ষিত ও জনদরদি নেতাই আজ গাবতলীর মাটি ও মানুষের হৃদয়ে এক আস্থার প্রতীক। গাবতলীর এই সংগ্রামী নেতা কেবল বর্তমানের এক লড়াকু সৈনিকই নন, বরং তিনি ধারণ করে আসছেন এক গৌরবময় রাজনৈতিক ঐতিহ্য। ১৯৪২ সালের গাবতলী পাইলট স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম ইব্রাহিম মণ্ডলের রক্ত ও আদর্শ এবং গাবতলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি, দীর্ঘ ২৩ বছরের বেশি সময় জনপ্রিয় নাড়ুয়ামালা ইউনিয়নের চেয়ারম্যান, ১০ বছরের সফল উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাক মণ্ডল ওরফে মজনু মণ্ডলের সুযোগ্য উত্তরসূরি হলেন এই ফজলে রাব্বি মণ্ডল ফিরোজ, যিনি গাবতলী উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার গাবতলীর যারা দলীয় নেতৃবৃন্দ, তৎকালীন বিএনপির নেতৃবৃন্দ, তারা এসে আমার পরিবার, আমার মার সঙ্গে কথাবার্তা বলে তখন তারা সরাসরি আমাকে হাত ধরে রাজনীতিতে তারা নামিয়েছেন। যারা তৎকালীন বিএনপি সভাপতি জনাব দরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক মজনু মণ্ডল সাহেব এবং আব্দুল পাকি সাহেব, এনারাই তিনজন আমার রাজনৈতিক গুরু বলে আমি মনে করি। তৎকালীন আওয়ামী গডফাদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজম খান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রবিন খান মিলে ক্ষমতার অপব্যবহার করে বারবার জনগণের রায়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও তাকে তার ন্যায্য অধিকার ও দায়িত্ব থেকে বঞ্চিত করেছে, কেড়ে নিয়েছে তার বিজয়। কিন্তু হাজারেরও নিপীড়ন ও ষড়যন্ত্র সত্ত্বেও সাধারণ মানুষের বুক থেকে এই জনদর্দী নেতাকে মুছে ফেলা যায়নি। আজ সময় এসেছে সে দীর্ঘ বঞ্চনা, অবিচার ও ত্যাগের সঠিক মূল্যায়নের। যেহেতু দল থেকে ঠিক কোন পর্যায়ে বা কোথায় তাকে দায়িত্ব দেওয়া হবে তা এখনও চূড়ান্ত নয়, তাই দল ও জনগণের বৃহত্তর স্বার্থে স্থানীয় প্রশাসনের বা সংগঠনের যে কোনো গুরুত্বপূর্ণ ও ভালো জায়গায় আমরা এই পরীক্ষিত ত্যাগী ও জনবান্ধব নেতা ফজলে রাব্বি মণ্ডল ফিরোজকেই দেখতে চাই, যা আজ আপামর জনসাধারণের প্রাণের দাবি ও মনের কথা।